الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সূরা আল আসর। সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ অনুগ্রহে, বিশেষ অনুকম্পায়, বিশেষ দয়ায় আজকে আমরা ঐতিহ্যবাহী ফাজিলপুর মসজিদে আসার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে তো পারবই না। ছোট্ট একটি বাক্য দ্বারা তার শানে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রাণ খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্বব্যাপী আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ পেয়েছি। সেই রসুলের প্রতি লক্ষ্য করি দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত হাজরিন, আমরা আজকে আলোচনা করব সূরা আল আসর সংক্রান্ত বিষয়ে। সংক্ষিপ্ত আলোচনা, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আল আসর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কোরআনুল কারীম, পুরো পবিত্র কোরআনুল কারীমকে নাজিল না করে সূরা আল আসরকে যদি শুধুমাত্র নাজিল করতেন মানুষের জন্য, তাহলে এটা যথেষ্ট হয়ে যেত। কি এমন সূরা? এই সূরাটি সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। পৃথিবীতে অনেক কিছু জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। সময়টা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষের জীবনে আমরা যদি বলতে চাই যে মানুষের জীবনে সময়ের গুরুত্ব এত বেশি, বলতে গিয়ে আমরা এটা বললে মোটেও ভুল হবে না যে জীবনের অপর নাম, দ্য আদার্স নেম অফ লাইফ ইজ টাইম। মানুষের জীবনে যদি জীবনের অপর কিছু নাম বলতে চাই, তাহলে সময়কে যদি বলি তাহলে এটা ভুল হবে না, তার মানে এটা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু করেন সবকিছু পরবর্তীতে ইতিহাস করে রেখে দেন সময়ের ব্যবধানে। যা কিছু অতীতে ঘটেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিক্রম করেছে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সময়ের মাঝে করার পরে যুগে যুগে বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ, বিভিন্ন গোত্রের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। নবী এবং রাসূলকে প্রেরণ করার মূল প্রতিপাদ্য বিষয়টা আসলে কি? কি দরকার ছিল? পথ প্রদর্শন করার জন্য। কিসের জন্য? পথ প্রদর্শন করার জন্য। কোন পথ? সেটা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যেন মানুষ আলোর পথে আসতে পারে। নূর কি? আলো কি? আমরা পৃথিবীতে মাত্র কয়েক বছর জীবনের, এই অল্প সময়ের মধ্যে 60 বছর জীবনে আমাদের কর্মকাণ্ডগুলো কেমন? আমরা যদি সিকিং লাইট অফ দ্য ইসলাম, ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জন যদি আমরা দেখি যে নলেজের ক্ষেত্রে 60 বছরের জীবনে যদি আমরা কল্পনা করি, আমাদের জীবনটা মনে করেন যে 60 বছর, 8 বছর যদি 8 ঘন্টা করে যদি আমরা দৈনিক ঘুমাই, তাহলে আমাদের জীবন থেকে 3 ভাগের 1 ভাগ শেষ। তার মানে 20 বছর শুধু আমরা ঘুমিয়েই কাটালাম। আল্লাহ এমনি এমনি সময়ের কসম খেয়ে বললেন? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সময়ের গুরুত্ব রয়েছে। আমরা যদি দৈনিক খাওয়া দাওয়া 3 বেলা, বিশেষ করে সকাল দুপুর রাত্রি, প্রসাব পায়খানা, গোসল, এটা 3 বেলা মিলে প্রায় কয়েকবার যাতায়াতের মাধ্যমে যদি আমরা 2 ঘন্টাও যদি দৈনিক সময় ব্যয় করি, তাহলে আমাদের 60 বছরের জীবনে 5 বছর শুধু আমরা খাওয়া দাওয়া করে প্রসাব পায়খানা করে শেষ করে দিলাম। তার মানে আর থাকলো কয় বছর? 60 বছরের জীবনে 25 বছর শেষ। ব্যবসা বাণিজ্য, চাকুরি ইত্যাদি ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আমরা সময় ব্যয় করি তো, করতে হয়, এটা বাধ্য। তাহলে আমাদের জীবনের 60 বছরের জীবনে প্রায় 25 বছর পর্যন্ত শুধুমাত্র আমরা ব্যবসা কিংবা চাকরির ক্ষেত্রে আরো বেশি আমরা ব্যয় করে দিই। তাহলে এদিকে গেল 25, ওইদিকে গেল 25, 60 বছরের জীবনে 50 বছর শেষ। থাকলো কয় বছর? 10 বছর। সম্মানিত ভাইরা আমার, এই 10 বছর জীবন আমরা কি করি? মোবাইল দেখি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপি, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, কত কি নিয়ে আমরা ব্যস্ত। আপডেট যুগের আপডেট ফ্যাশনে আমরা ফ্যাশনেবল হয়ে গেছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা তো সময় চলেই যায়। তার মানে আমাদের 4 ঘন্টা যদি আমরা সময় ব্যয় করি ওয়াচিং টেলিভিশন, টিভি আর মুভি ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা
দৈনন্দিন জীবনে যদি 4 ঘন্টা যদি আমরা সময় ব্যয় করি মোবাইলের পিছনে কিংবা অন্য কিছু পিছনে, 4 ঘন্টা যদি সময় ব্যয় করি, তাহলে 10 বছর আমাদের জীবন থেকে শেষ। তাহলে আর বাকি থাকলো 0 বছর, মানে সময় নেই। এরপরে আল্লাহর কাছে চলে গেলাম। এবার বললাম, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, ওহে আশরাফুল মাখলুকাত, তোমাকে আমি দুনিয়াতে 60 বছরের জীবন দিয়েছি, কি করেছো? আল্লাহ কি করব, 8 ঘন্টা ঘুমায়েছি, 2 ঘন্টা প্রসাব পায়খানা খাওয়া দাওয়া 3 বেলা তো করতেই হবে, আল্লাহ এটা করেছি। ব্যবসা বাণিজ্য তো করা জরুরি, এটাও আমরা করেছি। চাকরি করেছি বিভিন্ন, এরপরে আমরা বিভিন্ন তো এন্টারটেইনমেন্টের আমাদের দরকার, আমাদের দৈনন্দিন জীবনে পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ বিনোদন, মোবাইল ইত্যাদি ইত্যাদি, এগুলা দেশের খবরাখবর তো জানা জরুরি। তাই আমরা মোবাইল কিংবা টেলিভিশন দেখে আমরা 4 ঘন্টা করে পার করেছি। এরপরে আমি মরে গেছি। আমাকে আল্লাহ খুব খুশি হয়ে বলবেন যে চলে যাও, ইহদি ইলাল জান্নাত, যাও জান্নাতে, আহলান সাহলান মারহাবান, তাল তাল তাল, ফেরেশতারা ডাকবে, আসো 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 আসো, চলে যাও জান্নাতে। মনে হয় এমনটি বলবে, তাই না? না, এমনটি বলবে না। তাহলে আমাদের 60 বছরের জীবন যদি আমরা এইরকম ভাবে যদি আমরা পার করি, তাহলে আমাদের জীবনটা কাদের মতো হবে? গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বিড়ালের মতো, অন্য কিছু অর্থাৎ জীবজন্তুর মতো। খারাপ লাগছে? আল্লাহ বলছেন এই কথা, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামে যাওয়ার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি, আমি আল্লাহ। এ কথা আল্লাহ বলছেন। কাদের জন্য? যাদেরকে আমি কি দিয়েছি? কলুব, অন্তর দিয়েছি, রিয়ালাইজ করে না, অনুধাবন করে না। আয়ুনুন, 2টি চক্ষু দিয়েছি, সুন্দর সুন্দর নয়নাভিরাম জিনিস দেখার জন্য। পবিত্র কোরআনুল কারীমের ধারের কাছেও নেই। আফসোস, ইবনে সিনা নাম শুনেছেন না? ইবনে সিনা, প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। দরকার নাই আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব। দ্য কমপ্লিট বুক অফ মেডিসিন, চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বিষয়ে সর্বাধিক সবচেয়ে অগ্রগামী যিনি, তার বইয়ের উপর দিয়ে গোটা বিশ্বের বুকে আজ পর্যন্ত ইউরোপ আমেরিকা আঙ্গুল তুলে কথা বলার যাদের দুঃসাহসিকতা এখনো ফিরে পায় না, ইবনে সিনা এত দূরদর্শী একজন বিচক্ষণ ব্যক্তি, প্রধানমন্ত্রীর দায়িত্ব ছুড়ে ফেলে দিয়ে তিনি আত্মনিয়োগ করেছিলেন ইসলামের জন্য। নাম পরিবর্তন করে রেখেছে ইবন সিনা, যাতে করে বুঝতে পারে যে এটা কোনো ইসলামিক কোনো ব্যক্তি নয়, এটা মনে হয় কোনো ইহুদি খ্রিস্টানের বাল বাচ্চা মনে হয়। সম্মানিত উপস্থিতি, অসংখ্য বই কিতাব লিখেছিলেন অল্প জীবনের মধ্যে, ওই 60 বছরের জীবনের মধ্যে। কেন? যে জীবনে পবিত্র কোরআনুল কারীমের প্রতিনিয়ত তেলাওয়াত রয়েছে, সেই জীবন 60 বছর হোক না কেন সেটা বড় বিষয় নয়, তার মধ্যে অসংখ্য বারাকা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিলেন। অতএব যে মসজিদগুলো আজ পর্যন্ত মক্তব চালু নেই বয়স্কদের জন্য, ছোটদের জন্য, ওটা মসজিদ নয়, ওটা মসজিদ নয়, ওটা এমনিতেই একটা ইবাদত করার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দার্স দিতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হাদিসের পণ্ডিত মুহাদ্দিস, তিনি দার্স দিচ্ছেন মদিনাতে বসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্স দিচ্ছেন কুফায় বসে। অন্যান্য যারা সাহাবী ছিলেন দার্স দিচ্ছেন অন্যান্য বিভিন্ন জায়গাতে, দামেস্কে, সিরিয়াতে, সামারকান্দে। এক একজন ব্যক্তি এক একজন জায়গা থেকে দার্স দিচ্ছেন। আজ পর্যন্ত সেই ধারাবাহিকতা, 1450 বছর আগের সেই ধারাবাহিকতা মসজিদে নববীতে গেলে আজ পর্যন্ত দেখা যায় দার্স দেওয়া হচ্ছে। বড় বড় আলেম ওলামা আসার পরে মাগরিবের পরে বসে যায় দার্সে। আজকে আমাদের মাগরিবের পরে কোথায় বসি আমরা? টেলিভিশনের সামনে, চায়ের স্টলে বসে আমরা সময় পার করি। সময়ের গুরুত্ব নেই। তাই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি, যাদেরকে অন্তর দিয়েছি কিন্তু বুঝে না, চক্ষু দিয়েছি কিন্তু খুলেও দেখে না, ধারের কাছেও যায় না,
কান দিয়েছি, আযানুন লা ইয়াসমাউনা বিহা, শুনেও না। আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম, তারা মানুষ না, তারা জানোয়ারের মতো। আমি এ কথা বলেছি? আমিও কথা বলিনি। আল্লাহ কথা পবিত্র কোরআনুল কারীমে বলছেন। কারা? ওই ওরা। শুধু জানোয়ার নয়, চতুষ্পদ জন্তু না, তার চাইতেও খারাপ। তার চাইতে খারাপ কি আর আছে? কুকুর শ্রীগালের চাইতে খারাপ কি আছে? কুকুর শ্রীগালের চাইতে খারাপ হলো শুয়োর। শুয়োর হচ্ছে হার্টলেস, যে একটা মানে মেয়ে, মানে অর্থাৎ স্ত্রীলিঙ্গ যারা শুয়োর যারা রয়েছে, ও যদি অন্য কারোর সাথে যদি সহবাসে লিপ্ত হয়, খারাপ কাজে যদি লিপ্ত হয়, তাহলে শুয়োরের কোনো অনুভূতি লাগে না, স্বামী শুয়োরের কোনো অনুভূতি লাগে না, খারাপ লাগে না, গেছে গেছে। কিন্তু একটা বানর, সেই বুখারীতে হাদিস রয়েছে, একটা বানর, তার পাশে রয়েছে তার স্বামী, অর্থাৎ বানর পুরুষ বানর, তো স্ত্রীটা সরে গিয়ে অন্য বানরের সাথে মিলামিশা করেছে, তো তার নাকে একটা ঘ্রাণ লেগেছে, গন্ধ লেগেছে, তাকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে ফেলে দিয়েছে। বানরের স্বভাব এটা, গোটা পৃথিবী সাক্ষী। কিন্তু মানুষ ওর মতো হয়ে গেছে। কার মতো? হার্টলেস, শুয়োরের মতো। ওই জন্য আল্লাহ কথা বলছেন, বরং তার চাইতে খারাপ। আজকে ওয়েস্ট কালচার, পশ্চিম সভ্যতা, ইউরোপ, আমেরিকা আজকে বলছে যে বিশাল বড় জ্ঞানের ভান্ডার, আজকে বিশ্বব্যাপী তারা শাসন করছে। কোথায় পেয়েছো তোমরা এই শাসন ব্যবস্থাটা? কোথায় পেয়েছো তোমরা? ইতিহাসের দিকে অবলোকন করলে আমরা দেখতে পাই, হালাকু খান এবং চেঙ্গিস খানের সেই সময়, হালাকু খান যখন বাগদাদ শহরে বাইতুল হিকমাকে যখন ধ্বংস করে দিয়েছে। বাইতুল হিকমা কি? আমাদের ছেলেপেলেরা আজকে বর্তমান এট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান সময়ের আপডেট বাচ্চা কাচ্চারা নামই জানে না বাইতুল হিকমা কি। বাইতুল হিকমা হলো এমন একটা জায়গা, এমন একটা লাইব্রেরি, যেটার অর্থ হচ্ছে বিজ্ঞানের ঘর, গবেষণাগার কেন্দ্র। সেটা কোথায় ছিল? বাগদাদ শহরে। ওই যে বিদ্যার লাগি বালক কাদের বাগদাদ জয় যাবে, বলিল জননী হেমর পুত্র সদা সৎপথের হবে, না কহিবে মিথ্যা বচন বিপদে পাবে না ভয়, কুপথে যেজন করে না গমন তারই হয় শেষে জয়। কাজী কাদের নেওয়াজ লিখেছিলেন। আগের কবিতাগুলো কত সুন্দর সুন্দর ছিল, আর বর্তমান সময়ের কবিতাগুলা নোংরা, জঘন্য, পাপে ভরপুর, যৌনতাতে ভরপুর, ব্যভিচারে ভরপুর, জঘন্যপূর্ণ কবিতা। কবি শামসুর রহমানের কবিতা, কবি রবি ঠাকুরের কবিতা, আরে গগন হরকরারের কবিতা, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত, এটাও তো চুরি করা, গগন হরকরার থেকে চুরি করেছে। কুষ্টিয়াতে যার বাড়ি ছিল, 200 বছর আগে জন্ম যার, আজ পর্যন্ত যে বাংলার যেগুলা, বাংলাদেশের যে সকল টেলিযোগাযোগের ব্যবস্থা আছে, যেগুলো আপনার পোস্ট অফিস আছে না, ওই যে যেখানে একটা এরকম ভাবে কি এমন যেন ছবি দেওয়া থাকে না, গগন হরকরারের ছবি। সম্মানিত উপস্থিতি, সকল ক্ষেত্রে ইসলামকে আমরা আস্তে আস্তে বিকৃত করে দিয়েছি, আমাদের মাঝে ইসলাম খুঁজে পাই না। তাই তো আল্লাহ বলছেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই কথা আল্লাহ নিজে বলছেন। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয়, 4টি গুণ যাদের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনলেই হবে না, সৎ কাজ যারা করেছে তারা নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিয়েছে তারা নয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবরের উপদেশ দিয়েছে তারা নয়। 4টি গুণ যার ভিতরে রয়েছে সে ক্ষতির মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই, অল্প সময়ের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামিক নীতি নিয়ম যদি আমরা না করি, তাহলে আমাদের ইহকালও অশান্তি, পরকালও অশান্তি। 60 বছরের জীবন আমরা কি করলাম? আল্লাহর কাছে যদি আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত না করি, হাদিসের দাস যদি না বুঝার চেষ্টা করি, রিয়ালাইজ না করি, মেমোরাইজ না করি, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, যত বড় দাড়ি হোক না কেন, যতবারই হজ করে আসুক না কেন, কোনো কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়াল কুফরি ওয়াল মুশরিকু তারকুস সালাত। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী আর আব্দুর রহমান আস-সুদাইস, এদের ভিতরে পার্থক্য হলো, আল্লাহ রাসূল কিন্তু এই কথা সরাসরি বলেননি যে নরেন্দ্র মোদী, ভুল বুঝিয়েন না, প্রমাণ দেওয়ার জন্য, বোঝার জন্য বলছে। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল মুশরিকু তারকুস সালাত। একজন কাফের, একজন মুশরিক, একজন মুসলমান, এদের ভিতরে পার্থক্য হলো কি? সালাত পরিত্যাগ করা। একজন মুসলমান, আব্দুর রহমান আস-সুদাইস, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বড় মুফতি, তিনি একজন মুসলমান। নরেন্দ্র মোদী একজন বড় কসাই, যিনি গুজরাটে মুসলমানদেরকে কচুকাটা করে কেটে ধ্বংস করে শেষ করে দিয়েছে। ইভেন এ পর্যন্ত, আজ পর্যন্ত মুসলমানদের উপর অত্যাচার করছে। অমানসিক নির্যাতন, অমানসিক নির্যাতন শুধু এখানেই শান্ত নয়, তাদের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে তারা সবগুলাকে ধ্বংস করে দিয়ে রাম মন্দির তৈরি করে শান্ত হয়নি।
যতগুলো মসজিদ রয়েছে সবগুলাকে এখন মন্দিরে রূপান্তরিত করার ব্যর্থ প্রচেষ্টা করছে। আজ হোক কাল হোক পাক ভারত ভেঙে খান খান হয়ে যাবে, আগেও ভেঙে খান খান হয়েছিল, আরো হবে। বাংলাদেশ ছিল ভারতের অংশ, শ্রীলঙ্কা ছিল ভারতের অংশ, মিয়ানমার ছিল ভারতের অংশ, পাকিস্তান ছিল ভারতের অংশ। বিভিন্ন অঞ্চল ভেঙে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এটা থেমে থাকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরাবুল হিন্দ মিনাস চীন, চীন দ্বারা এই ভারত খান খান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একের পর এক ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ও মুলুকুল হিন্দ, এবং হিন্দুস্তানের যে সকল রাজা বাদশাহ, তার মানে কি আজকে রাজা বাদশাহ কয়জন? একজন, নরেন্দ্র মোদী। কিন্তু এইরকম নরেন্দ্র মোদী একজন থাকবে না, এইরকম বহুত নরেন্দ্র মোদীর মতন বহুত কসাই আসবে। এদেরকে মুসলমান যারা নেতা যারা রয়েছে, তারা লোহার শিকল দিয়ে হাতকে বেঁধে টেনে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে চলে যাবে। আজ হোক কাল হোক হবেই, হিন্দুস্তান ভেঙে খান খান হবেই হবে ইনশাআল্লাহ। গোটা মুসলিম জাতিকে আজকে সর্বনাশের দিকে আগ্রাসন, হিন্দুবাদ, ইসকন, এইরকম বেজাতীয় সভ্যতা মুসলিম পবিত্র মায়েদের উপরে নির্যাতন চালিয়েছে, মুসলিম পবিত্র ভাইদের উপরে নির্যাতন চালিয়েছে। যাদের রক্ত পবিত্র, যাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, পবিত্র অঙ্গনে তারা অপবিত্র কর্মকাণ্ড করে আজকে আমাদের দেশকে তারা নানান রকম ভাবে ষড়যন্ত্র করে দেশকে দেউলিয়া ঘোষণা করার জন্য তারা পাঁয়তারা শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, 1947 সনের 14 আগস্টে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। 1947 সনের 15 আগস্টে ভারত স্বাধীনতা লাভ করে ইংরেজদের কাছ থেকে। 200 বছরের প্রায় 200 বছর কাছাকাছি, প্রায় 200 বছর, 200 বছর পর্যন্ত ইংরেজরা এমন ভাবে মুসলমানদেরকে দমিয়ে রেখেছিল। সিপাহী আন্দোলনে যখন মুসলমানরা যখন হেরে গেল, মুসলমানদেরকে এমন ভাবে কন্ট্রোলিং সিস্টেম করে নিল ইংরেজরা, গোটা মুসলিম জাতিকে তখন এমন অত্যাচার করা শুরু করে দিল, গাছে গাছে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে সকল বড় বড় আলেমদেরকে টাঙ্গিয়ে রেখেছিল। এমন কোন গাছ ছিল না যেখানে মুসলমানদের বড় বড় যারা নেতা ছিল, ইসলামিক যারা স্কলার ছিল, তাদেরকে টাঙ্গিয়ে রেখেছিল। আজ হোক কাল হোক ভারত ভেঙে খান খান হবেই হবে, এটা কাউকে বলা লাগবে না। মুসলমান জাগ্রত হবে। মুসলমান যখন জাগ্রত হয়, জাগ্রতর ভয়ে মুসলমানদের রক্তগুলো সবগুলো পবিত্র, এই পবিত্র রক্তে এক ফোঁটা রক্তকে যাতে করে মাটির সাথে যেন মিশিয়ে দিয়ে একবারে গোটা ইতিহাসকে নষ্ট করে দিতে পারে, এই জন্য তারা মুসলমান যখন জাগ্রত হয়, জিহাদের যখন কথা বলে, যখন হুঙ্কার ছাড়ে, তখন বলে এরা হলো উগ্রবাদ, এরা হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ বলে মুসলমান জাতিগতভাবে তাদেরকে দমিয়ে রাখতে চায়। জাতিগতভাবে দমিয়ে রেখে পারবা না, ইতিহাস সাক্ষ্য। পারেনি। 17 বছর বয়সে সিন্ধু এলাকাতে, মাত্র 17 বছর বয়সে সিন্ধু এলাকাতে রাজা দাহিরের বিরুদ্ধে মুসলমানগণ বীর সেনানী লক্ষ লক্ষ অমুসলিমদের কাছ থেকে ইসলামের জয়কে ছিনিয়ে নিয়ে পতাকা পথ করে উড়িয়েছিল। শুধু এখানেই শেষ নয়, হাজার হাজার ইতিহাস রয়েছে। কিন্তু আমরা যখন ইসলাম থেকে দূরে সরে যাই, কালচারাল সিস্টেম গুলোকে ওয়েস্ট কালচারের সভ্যতাতে যখন আমরা রূপান্তরিত করে দেই, তখন আমাদের কাছে তারা নানান রকম ভাবে সুযোগ নেয়, নানান রকম ভাবে সুযোগ নেয়। ইউরোপেরা যখন জেনেভা বিচার করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, আর ভালো লাগে না সংসার, ভালো লাগে না, আজকে ওর কাছে যায়, কালকে ওর কাছে যায়, এরকম ভাবে যেতে 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 অনেকের কাছে যাওয়ার পরে যখন পেটে যখন বাচ্চা আসে, বলতে পারে না যে এটা ওর প্রকৃত বাবাকে। ইউরোপে একটা তাদের ইন্টারেস্টিং আয়োজন করে, আয়োজন করার পরে অনেক ছেলেদেরকে সেখানে ইনভাইট করে। ইনভাইট করার পরে বলে যে আসলে আর প্রকৃত বাবাকে বলতে তো পারেই না। পরবর্তীতে তখন তার ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করার পরে বোঝা যায় যে প্রকৃত বাবা হচ্ছে অমুক ব্যক্তি। শান্তি আছে? একজন প্রস্টিটিউট কখনো কোন মানুষের জীবনে কখনো শান্তি নিয়ে আসতে পারে? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। উই ক্যান নট থিঙ্ক এ গুড ফ্যামিলি উইদাউট এ গুড ওয়াইফ। একজন ভালো স্ত্রী ছাড়া একটা ভালো ফ্যামিলি আশা করা, এটা বোকামির রাজ্যে বসবাস করা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। তাই তারা মানুষকে ব্যাপকভাবে অশান্তি আর অশান্তি, অনেক অশান্তি। আপনি কি বলবেন? আমেরিকাতে দেখেন, আমেরিকাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ডিপ্রেশনে ভুগছে, তাদের কোনো ট্রিটমেন্ট নাই, কোনো শান্তি নাই। যখন অশান্তি যখন ব্যাপকভাবে বেড়ে গেছে, তখন সবাই, তখন তারা গোটা বিশ্বকে তখন তারা নানান রকম ভাবে কথা প্রলোভন দেখিয়ে বলছে যে লিভ টুগেদার, লিভ টুগেদার, লিভ টুগেদার।
একসাথে থাকো, একসাথে থাকো, এটাই শান্তি। তখন নতুন নতুন আমরা মানুষ, ওয়াও কি সুন্দর একটা ব্যবস্থা, লিভ টুগেদার, খুব ভালো, ছেলে মেয়ে একসাথে অবাধে মিলামিশা করবে, কোনো সমস্যা নাই, যৌনচার করবে, চারু কালো কলা একাডেমিতে উলঙ্গ হয়ে নারীরা সেখানে ড্যান্স দিবে, কোনো সমস্যা নেই, শুক্রবারের দিন সালাত আদায় করবে না, বিশেষ করে শুক্রবারের দিন যখন সালাতের যখন ব্যবস্থাপনা করা হয় তখন সব কাজ বন্ধ করে দিতে হবে। ইদা নুদিয়ানিস সালাত মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে ব্যস্ত হয়ে পড়বে, কাজ কাম বন্ধ করে দিতে হবে, ফেলে দিতে হবে। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় কাফেলা চলে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে 8-10 জন ব্যতীত সব মানুষ তখন কাফেলার দিকে চলে গেল। কাফেলা মানে বর্তমান সময়ে যে বিভিন্ন মাহফিল কিংবা মেলা হলে পারে যেমন রমরমা খুব ব্যাপক মানুষের আঞ্জাম হয়, ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার একটা সোর্স, ইনকাম সোর্স হয়, ঠিক তেমনি ভাবে কাফেলা আসতো। তখন তার এরকম ব্যবসা এত ছিল না, এত হাজার হাজার দোকানপাট ছিল না, তখন কাফেলা চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেই চলে গেল। আল্লাহ এটা বরদাস্ত করতে পারলেন না, ইতিহাস করে 1450 বছর আগে যা ঘটেছিল ইতিহাস করে রেখে দিল। তাহলে শুক্রবারের দিন যখন সালাত আদায় করার জন্য আজান দেওয়া হয় তখন আপনার বাড়িতে প্লাস্টার চলে কিভাবে, আপনার গাড়ি ঘোড়া চলে কিভাবে? এমনি এমনি ইসলামিক কালচার না থাকার কারণে সকল ক্ষেত্রে আমরা ইসলামকে দূরে সরিয়ে দিয়েছি। পারিবারিক জীবনে কিভাবে ভাত খুলতে হয় আপনার স্ত্রী জানে না, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খুলতে হয় ওটাও জানেই না, মধ্যে থেকে দিলে বরকত কমে যাবে, আর যে ভাত পড়ে যাবে ওটা বিসমিল্লাহ বলে আগে উঠাতে হবে। বাড়িতে ঢোকার সময় আপনার ছেলে জানেই না, আপনার বাপও জানে না, আপনার বাপ বলে বাড়িতে আসিস রে, চলবে না, এটা ইসলামে হারাম। ইসলামের শিক্ষা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতির কথা বলেছেন, 1 2 3, যদি না দেওয়া হয় ফিরে যাবে। আপনার বাড়ি হলো, আপনাকে কি করতে হবে? সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে কি হবে? এটা হলো ইসলামিক কালচার। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে কি হবে? সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না। আর যদি আপনি সালাম দিয়ে না ঢুকেন তাহলে সেখানে আপনিও ঢুকবেন, শয়তানও সেখানে ঢুকবে, সরাসরি হাদিস। সম্মানিত উপস্থিতি, সকল ক্ষেত্রে আমরা বিপদের মধ্যে পড়ে আছি, তাই সংক্ষিপ্তভাবে বলতে চাই, পরিশেষে যে জরুরি কয়েকটা কথা নসিহা, সব দুনিয়া গোটা যদি উল্টে যায়, শেষ হয়ে যায়, তবুও 3টি উপদেশ ভুলে যাওয়া যাবে না। 1, 5 ওয়াক্ত সালাত এনি হাউ, যে কোনো মূল্যে, দেরি হলেও পড়ে নিতে বাধ্য, পড়তে হবে। কাজের কারণে পড়তে পারেননি, প্রয়োজনে পরে একটু পড়ে নেন, যদিও এটা উচিত নয়, তারপরেও পড়ে নিতে হবে। এটা যদি কেউ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃত জোহরের সালাত, থাক কাজের চাপে আজকে জোহরের সালাতটা পড়লাম না, কি হলো তাহলে? কি আর হলো? পড়লাম না। তো আল্লাহ রাসূল কি হলো এটা বলবেন, আপনি আর আমি কি বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত এই মর্মে ছেড়ে দিল যে আর এটা পড়বো না, তাহলে সে কাফের হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা কে বলেছেন? 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন। তাহলে 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ফজর এবং রাতে, অর্থাৎ সকালে এবং রাতে অল্প হলেও পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, অল্প হলেও, বিশেষ করে 3 কুল যদি পড়া হয়, অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, অল্প অল্প ছোট ছোট সূরা, কিন্তু এত তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাসকে 3 বার পড়ে গোটা কোরআন খতম করলে যত সওয়াব হবে, সূরা ইখলাস 3 বার পড়লে সেই সমান সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। অথচ এটা আমার সুযোগ হয় না কেন? আল্লাহ চাচ্ছেন না যে আমার দ্বারা এই নেকিটা নিয়ে নিতে, ব্যাগ ভর্তি নেকি আমার দ্বারা হয় না কেন? আজকে খুব চেষ্টা করেছিলাম কিন্তু হলো না, আবার কালকে চেষ্টা করবেন, হচ্ছে না, মানে বুঝতে চাচ্ছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসছেন না। আর যখনই মনে করবেন যে আপনি করতে পারছেন, তখনই মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসছে। সূরা নাস, সূরা ফালাক পড়ে শরীরে ফু দিবেন, শরীরের বিষ ব্যথা দূর হয়ে যাবে। কিসের আপনার ওষুধ খাওয়া লাগবে? কি বলতে চাচ্ছেন আপনি? কোরআন হচ্ছে শিফা, শিফাই বুঝলাম না কি জিনিস। এত ওষুধ খাওয়া লাগতো? আপনার দাদার বাবা এত ওষুধ খেয়েছিল? 14 গোষ্ঠী পর্যন্ত খায়নি, ডাক্তারের কাছে পর্যন্ত যায়নি। শরীর খুব উদ্যমী, সাহসী, শক্তি, 4-5 জন মিলে লাঠি যদি এভাবে ধরে রাখে তার হাত থেকে শক্ত লাঠি ছুড়াতে পারেনি। ইতিহাস সাক্ষী, আপনিও সাক্ষী, আপনার দাদার শক্তি এমন ছিল। অথচ আজকে আপনি তারই পোতা, অনেক টাকা পয়সাওয়ালার লোক, আপনি মালিক হয়েছেন, বাড়ি গাড়ি অনেক রয়েছে, খাওয়ার অভাব নেই, আপনার দাদার খাবার ছিল না, অথচ আপনার দাদার মতন আপনি শক্তি পাননি। তার মানে কেন? কোরআনের দার্স নেই, কোরআনের চর্চা নেই, লেখাপড়া কিচ্ছু জানে না, মাস্টার ডিগ্রি কিছুই পাস করেনি, অথচ কোরআন ঠিকই পড়তো, টেনে হেঁচড়ে হলেও পড়ার চেষ্টা করতো আপনার দাদা, আপনার দাদি। আজকে সেই সভ্যতা নেই, কালচার নেই, স্টার জলসাতে আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দিয়েছে।
আর বিভিন্ন ওয়েস্ট কালচার, ওয়েস্ট সভ্যতা, রাজনীতি, বিভিন্ন পচানীতি, পুঁজিবাদ, সমাজবাদ, নানান রকম ভাবে গীবত, অপবাদ, এগুলো নিয়ে আজকে আমরা চর্চায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। হালাল হারামকে তোয়াক্কা না করে সমাজ ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করছি। নানান রকম ভাবে সুদি লেনদেনে সমাজকে ধ্বংস করে দিয়ে আজকে প্রত্যেকটা মানুষ আজকে ঋণে জর্জরিত হয়ে, ঋণের কষাঘাতে অনেকে মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে। ঋণের কারণে অনেক মানুষ মায়েদের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা পর্যন্ত বিক্রি করে দিয়ে, বাড়ি ঘর, ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে হলো আজকে ঋণ পরিশোধ করতে পারছে না। এই ব্যবস্থা কে তৈরি করে দিয়েছে? ওয়েস্ট কালচারের, পশ্চিম সভ্যতায় আজকে সুদী ব্যবস্থাকে, আজকে গোটা সমাজকে জর্জরিত করে দিয়েছে। আজকে কোন মানুষ আজকে সুদ থেকে আজকে পরিত্রাণ পায় না। কিসের হুজুর আর কিসের আলখাল্লা পড়ে আছে? কত বড় হাজি আর কত বড় কোটি কোটি টাকা ব্যাংকে রেখে সুদ খাচ্ছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাই তো আজকে আমরা সমাজ ব্যবস্থাটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। পুঁজিবাদকে আমরা ব্যাপকভাবে প্রমোট করার চেষ্টা করছি। লিভ টুগেদারকে আজকে আমরা ব্যাপকভাবে সহযোগিতা করছি। ব্রাকের নামক এইরকম বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়েস্ট কালচারের যে সকল পশ্চিম সভ্যতার নোংরা যে সকল নীতি রয়েছে, সেগুলাকে আমরা ডেইলি স্টার, প্রথম আলো, এদেরকে সহযোগিতা করার জন্য আমাদের হাতকে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আজ হোক কাল হোক, যেদিন সমাজ ব্যবস্থা বুঝতে পারবে এগুলো আসলে ইসলাম নয়, সেই দিন ইসলামী ব্যবস্থাটা যারা ছিল না, যাদের টাকা পয়সা ছিল না, যাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল না, যারা ছিল নারীর সতীত্বের জম, একটা মাত্র সংস্পর্শ পেয়ে, কোরআনের সংস্পর্শ পেয়ে তারা হয়ে গেল নারীর সতীত্বের হেফাজতকারী। যারা ছিল চোর ডাকাত, তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। আজকে মসজিদের কোন জিনিস নিরাপদ নয়, স্যান্ডেল পর্যন্ত নিরাপদ নয়, অথচ সালাত আদায় করে ঠিকই, স্যান্ডেল পর্যন্ত মসজিদে তালা মারা লাগে। তালার পিছনে বাংলাদেশে কত কয়েকশো মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা খরচ হয়েছে, আল্লাহু আলাম। ব্যবস্থাপনা নেই, ইসলামী ব্যবস্থাপনা আমাদের সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আজকে আমরা এরকম ভাবে নোংরা কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তৃতীয় নাম্বার যে উপদেশ, সেটা হচ্ছে নিয়মিত ইস্তেগফার পড়া। নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। অতএব মানুষের পিছনে না লেগে নিয়মিত আমরা ইস্তেগফার পড়ার চেষ্টা করব। অন্যায় ভাবে মানুষের পিছনে, গীবাদের পিছনে না লেগে, অপবাদের পিছনে না লেগে সত্যবাদী, ন্যায় পরায়ণ হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালও শান্তি দিবেন, পরকালও শান্তি দিবেন। অতএব যদি আমরা এরকম ভাবে নিয়মিত, বিশেষ করে আল্লাহর ইবাদত করতে পারি, ইসলামিক জীবন ব্যবস্থা যদি করতে পারি, শয়তানের দাসত্ব থেকে, গোলামি থেকে যদি আমরা বিমুখতা অবলম্বন করতে পারি, তবে আমাদের সফলতা, না হলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। অনেক কথা ছিল, বলতে পারলাম না। এই মসজিদে অনেক দিন আগে বক্তব্য দিতে এসেছিলাম, অনেক দিন আগে। আজকে আবার সুযোগ হয়েছে, আপনাদের পক্ষ থেকে আপনারা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সকল যারা উপস্থিত জনতা যারা রয়েছে, আমরা সবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার এবং জীবনকে বরকতময় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে কয়েকটি কথা বলি। আমাদের পূর্ববর্তী যারা, পূর্বসূরি যারা ছিল, আজকে দেখেন যে বিমান, এই যে বিমান চলছে, আপনি মনে করছেন যে এটা আমেরিকা আবিষ্কার করেছে? জি না, মুসলমান বিজ্ঞানী আবিষ্কার করেছে। আব্বাস ইবনে ফিরনাস, যিনি 810 হিজরিতে জন্মগ্রহণ করেন, 887 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি কর্ডোবার, স্পেনের কর্ডোবা নাম শুনেছেন? কর্ডোবা হলো এমন একটা জায়গা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যেখানে জন্ম। ইসাবেলা নামক নারী মুসলমান বিজ্ঞানীদেরকে সমগ্র 1 লক্ষ মুসল্লি যেখানে একসাথে সালাত আদায় করতে পারে। আজকে সেই কর্ডোবা মসজিদ আজকে একেবারে অবহেলিত। শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ সেখানে মূর্তিতে ভরপুর, চাইলেও সেখানে আমরা সেজদা দিতে পারবো না। ওই ইসাবেলা নামক নারী মুসলমান বিজ্ঞানী যারা রয়েছিল গোটা বিশ্বের বুকে, সমগ্র বিজ্ঞানীকে একত্রিত করে ডেকে সেখানে মসজিদে দরজাগুলোকে বন্ধ করে দিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মুসলমান বিজ্ঞানী থেকে, ইতিহাসের মানচিত্র থেকে মুছে ফেলে দিয়ে ধ্বংস করে দিয়েছে। জর্জ সার্টন, আমেরিকান একজন বিখ্যাত লেখক, দ্য সায়েন্স অফ লাইফ এর লেখক, তিনি বলেছেন, এটা বললে অতিরঞ্জিত হবে না, একাদশ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত যারা খ্রিস্টান, যারা শিক্ষিত খ্রিস্টান ছিল, তাদের মূল কাজ ছিল আরবি যে সকল মুসলমানদের যে ধনভাণ্ডার, এগুলাকে শুধু ল্যাটিন ভাষায় অনুবাদ করা। চোর তো তারা, আমেরিকান চোর। তাদের স্কুল ব্যবস্থা মাত্র 200 বছর পূর্বে, শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে মাত্র 200 বছর পূর্বে। ইতিহাস সাক্ষী, দেখেন
1820 সনে সম্ভবত, আমি যদি ভুল না করি। 700-800 বছরের ব্যবধানে মুসলমানদের যত সভ্যতা সবগুলাকে নষ্ট করে দিয়েছে। ওই তো বায়তুল হিকমা যেটা বলছিলাম, গোটা বিশ্বের বুকে সবচাইতে উন্নত মানের সবচাইতে দামি দামি গ্রন্থ যেখানে একসঙ্গে ব্যবস্থাপনা করা ছিল, ইরাকের সেই বায়তুল হিকমাতে। সম্মানিত উপস্থিতি, সেগুলোকে সবকে ধ্বংস করে দিয়েছে। তাই আব্দুল্লাহ ইবনে ফিরনাস, আব্বাস ইবনে ফিরনাস, তিনি সর্বপ্রথম তিনি জ্যোতির্বিজ্ঞান ছিলেন এবং উড্ডয়মানের ব্যবস্থা তিনি চালু করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলক বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিজন মা ইয়ামসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। দেখে নাকি তারা পাখিটি কেমন মেরি দুটি লঘু ডানা উড়িয়া বেড়াই শূন্যের ভরে, নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন আব্বাস ইবনে ফিরনাস যখন পড়লেন, তখন তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, ইয়াসিন আল কুরআনুল হাকিম, পবিত্র কোরআনুল কারীম, বিজ্ঞানময় কোরআন। দেখে নাও বিজ্ঞানের সেই মহাবিষ্কার, এক একটা আয়াত পড়েছে, এক একটা আবিষ্কার করে ফেলেছে। কিন্তু আজকে আমাদের ছেলেপেলেরা সায়েন্সে পড়াশোনা করে, কিন্তু সায়েন্সের ধারের কাছেও যায় না। কোরআনকে বাদ দিয়ে সায়েন্স অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই, স্পেস সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে মুসলমান পূর্বের যারা বিজ্ঞানী যারা ছিল, পূর্বের বাপদাদা যারা ছিল, অনেক জ্ঞানী ছিল, কিন্তু আজকে আমাদের সেই জ্ঞানটা নেই। কেন? ইসলামিক চর্চা না থাকার কারণে। আল বাত্তানি, আল বিরুনি, ইবনে ইউসুফ আস-সুফি, আল ফারগানি, আল জাওকালি, আত-তুসি, ইবনে শাতির সহ অসংখ্য মানুষ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআনুল কারীম চর্চা করার সাথে সাথে আমরা বিজ্ঞানের চর্চা করার চেষ্টা করি। তাহলে আমরা একদিন না একদিন ইনশাআল্লাহ এই গোটা বিশ্বের বুকে মুসলিম জাতি আবার একত্রিত হয়ে গোটা মুসলিম জাতি আবার গোটা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই সোনালী যুগের কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ বিশ্বকে শাসন করেছিলেন। এমনি এমনি ইমানি তেজ দিয়ে গোটা বিশ্বকে শাসন করা আজও সম্ভব, যদি আমরা অপবিত্র অপসংস্কৃতি থেকে যদি আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন স্বদেশী বিদেশি ষড়যন্ত্র থেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ফিলিস্তিনি ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে, নিপীড়িত নির্যাতিত করে, যাদেরকে সর্বনাশ করে দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে পার্শ্ববর্তী মিয়ানমার দেশ আরাকান রাজ্যে মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, গ্রামকে গ্রাম তছনছ করে দিয়েছে। আল্লাহ সেই মিয়ানমারে মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যে মানচিত্রে যেখানে এই যে মুসলমান রয়েছে, আল্লাহ সমগ্র মুসলমানকে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, যেমন ভাবে কুফফার বাহিনী এক, ঠিক তেমন ভাবে গোটা মুসলিম জাতিকে আল্লাহ তুমি সমগ্র মুসলিম দল মত নির্বিশেষে আল্লাহ আবার একত্রিত করে গোটা বিশ্বের বুকে তাওহীদি ঝান্ডা নিয়ে আর মুসলমানদেরকে আল্লাহ তুমি জাগ্রত করে গোটা কুফফার বাহিনীকে আল্লাহ তুমি ধ্বংস করার সেই ব্যবস্থাপনা আল্লাহ তুমি তৈরি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।